তবে বউয়ের রাগ ভাঙানোর জন্য যুবরাজ ছাতিনা থেকে নাটোর অব্দি শালু কাপড়ে মুড়ে দিচ্ছে, এ দৃশ্য চাক্ষুষ না করলে আমার বিশ্বাসই হতো না। কি দয়ারাম দাদা? তবে সেসব নিয়ে কথা বলে আর দরকার নেই। রাজরানী যে ফিরতে রাজি হয়েছেন এই আমাদের পরম সৌভাগ্য। কান্ত দাদা, হাজারের ওপর লোক মোতায়েন করেছে দয়ারাম দাদা, কি মুখের কথা? দেবান মশাই ধন্যবাদ, আপনি না থাকলে কিন্তু। যুবরাজ, এভাবে ধন্যবাদ দিয়ে আমাকে কুণ্ঠিত করবেন না, এ তো আমার কর্তব্য, আপনি আমাকে আদেশ করবেন। আচ্ছা, এবার কি তবে অন্দরে খবর পাঠানোর বন্দোবস্ত করি? মানে পথ যখন প্রস্তুত তখন যাত্রা শুরু হোক। বলছি শোনো, অন্দরে খবর দাও। আগে যুবরাজ। আচ্ছা সত্য, ওখানে কে কে জানে? তেমন কেউ জানেন না দাদা, শুধু দিদমা আর বড় মামিমা জানেন। আসলে যুবরাজ, রঘু রাজা এখনো নাটোরে ফেরেননি, তাই আপনাদের কাছ থেকে বার্তা পাওয়ার পর আমি কাউকেই কিছু জানিয়ে আর জটিলতা বৃদ্ধি করতে চাইনি। জানেন যুবরাজ, যেদিন রাজরানী নাটোর থেকে চলে এলেন সেদিনই খবর এসেছিল যে মুর্শিদাবাদ যাওয়ার পথে ভাস্কর পণ্ডিত আর তার দলবল পালিয়ে গেছে। নাটোরের আনাচে কানাচে নানা ষড়যন্ত্র চলছে যুবরাজ। নাটোরেশ্বরীর উত্থান না হওয়ায় যথেষ্ট সংকটে রয়েছি আমরা। তবে আমার ব্যক্তিগত বিশ্বাস, রাজরানীর প্রত্যাবর্তন আমাদের পক্ষে মঙ্গল সূচক হবে। সেক্ষেত্রে ফিরে যাবার পরে তাকে যোগ্য মর্যাদা দেওয়ার বিষয়টা আমাদেরই যত্নবান হতে হবে দেওয়ান মশাই। রাজরানীর দ্বিতীয়বার যাতে অপমান না হয় সেটা আমি নিজে দেখব, কারণ আমি বুঝতে পারছি যেই মুহূর্তে আমি ভবানীকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করব ঠিক সেই মুহূর্তে ছোট কাকামশাই, খুড়িমা, পিসি ঠাকমা, দেবী প্রসাদ সবাই মিলিতভাবে বাধা দেবে। আহা, সবাই মিলে ঠিক সামনে নেওয়া যাবে ক্ষণ। ওই দেখো দাদা, রাজরানী আসছেন, চলো এসো। আসুন। চললাম মা তোমায় নিয়ে নাটোরে, সেই ইচ্ছে তোমারই ধরে নিয়ে। দেখো মা, তোমার মর্যাদা যেন রাখতে পারি নতুন জায়গায় গিয়ে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।